আমার মা এই ঘরোয়া রেমেডিটি অ্যাপ্লাই করে মুখের যত মেচেদার দাগ ছোপ ছিল সেগুলো খুব সহজেই কিন্তু দূর করে ফেলেছে বন্ধুরা। একটা সময় দেখা যায় আমাদের বয়সের তুলনায় বেশি বয়স্ক মনে হয় ত্বক, এমনকি ত্বকে মেচেদার দাগ ছোপে ভরে যায়, কিন্তু এই রেমেডিটি ট্রাই করে দেখুন, ত্বক হবে ফর্সা উজ্জ্বল। ঘাড়ে, গলায়, মুখে যে মেচেদার দাগ ভরে গেছে সেগুলো আপনাদের দূর হয়ে যাবে। কোনো রকম পার্লারে গিয়ে ফেসিয়াল করতে হবে না, কিন্তু ফেসিয়ালের মতো গ্লো আপনারা ঘরে বসেই পেতে পারবেন। ত্বকের ট্যান রিমুভ হবে, ত্বক হবে দুগুণ ফর্সা, ত্বকের কুঁচকে যাওয়া চামড়া একদম দেখবেন টান টান হয়ে যাবে, সেই সঙ্গে ত্বকের বলিরেখার সমস্যা থাকলে সেগুলোও দূর হবে। চলুন ঘরোয়া রেমেডিটি দেখে নিই। চিনির সঙ্গে শুধু একটি দুটি জিনিস মিশিয়ে আপনারা মুখে লাগিয়ে নিন। কঠিন থেকে কঠিন পুরনো মেচেদার দাগ দূর হবে, ত্বক হবে টান টান, ত্বকে বয়স্কের দাগ ছোপ কমে যাবে। চিনি আমাদের কম বেশি প্রত্যেকের বাড়িতেই থেকে থাকে বন্ধুরা, আর চিনি আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু খেয়ে থাকি। এই চিনির সঙ্গে যদি আমরা একটি দুটি জিনিস সঠিকভাবে মিশিয়ে নিতে পারি, আমাদের ত্বকে ফেসিয়ালের মতো গ্লো চলে আসবে, ত্বক অনেকটাই ফর্সা উজ্জ্বল হয়ে যাবে। এর জন্য আমাদের পার্লারে গিয়ে অনেকটা টাকা পয়সাও কিন্তু খরচা করতে হবে না। এখানে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো, এক চুটকি মতো হলুদ নেব 1 চামচ চিনির জন্য। আর হলুদ গুঁড়োটা দিয়েও খুব ভালো করে এখানে দেখুন আমি চিনিটাকে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে আমি নিয়ে নিচ্ছি বন্ধুরা শ্যাম্পু। আপনারা যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু নিতে পারেন। শ্যাম্পু কি করে? শ্যাম্পু আমাদের ত্বককে ডিপ ক্লিন করতে সাহায্য করে, ত্বকের মধ্যে জমে থাকা নোংরা দূর করতে ভীষণ সাহায্য করে শ্যাম্পু। এখানে দেখুন শ্যাম্পুটা দিয়েও আমাদের খুব ভালো করে না মিশিয়ে নিতে হবে। শ্যাম্পু শুধু চুলের জন্য নয় বন্ধুরা, আপনাদের ত্বকে যদি প্রচণ্ড পরিমাণে নোংরা জমে যায়, কালো হয়ে গেছে, দাগ ছোপ পড়ে গেছে, সেটা পরিষ্কার করতেও শ্যাম্পু ভীষণ সাহায্য করে। খুব ভালো করে এখানে হলুদ, শ্যাম্পু আর আমরা চিনিটাকে মিশিয়ে নেব। ভালোভাবে মেশাবো যাতে চিনিটা খুব সুন্দরভাবে গলে যায়। এর মধ্যে 1 চামচ পরিমাণ মতো আমি দিয়ে দিলাম বেসন। বেসনও কিন্তু আমাদের ত্বকের জন্য খুব ভালো বন্ধুরা। ত্বকের গভীরে জমে থাকা ময়লা তুলতে কিন্তু বেসন ভীষণ সাহায্য করে। বেসনটাকে দিয়েও খুব ভালো করে আমাদের এটাকে মিশিয়ে নিতে হবে। দেখুন খুব সুন্দর করে এটাকে আমি এইভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি ব্যবহার করব কিছুটা পরিমাণ নারকেল তেল। নারকেল তেল কিন্তু ভালো একটি ময়শ্চারাইজারের কাজ করে, ত্বকের দাগ ছোপ দূর করে, ত্বককে ফর্সা উজ্জ্বল করতেও সাহায্য করে। খুব সুন্দর করে এটাকে আপনারা মিশিয়ে নিন। আর দেখুন যে জিনিস আমরা ব্যবহার করলাম প্রত্যেকটা জিনিস আমাদের বাড়িতে থাকে, এর জন্য আমাদের কিন্তু অনেকটা টাকা পয়সা খরচা করার প্রয়োজন পড়ে না। আর এই মিশ্রণটাকে ঠিক এরকম ক্রিমের মতো তৈরি করে নিতে হবে। এর মধ্যে আমি আরও একটি জিনিস ব্যবহার করব, সেটা হলো টুথপেস্ট। টুথপেস্ট বন্ধুরা যত পুরনোই দাগ ছোপ থাকুক না কেন, ট্যান পড়ে যাক মুখে, সেই ট্যান রিমুভ করবে, দাগ ছোপ দূর করতেও ভীষণ সাহায্য করে। এখানে আপনারা যে কোনো সাদা কালারের টুথপেস্টেরই ব্যবহার করবেন, যে কোনো ব্র্যান্ডের। এবার টুথপেস্টটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এই যে মিশ্রণটা তৈরি করে নিচ্ছি, এটাকে কিন্তু রেখে দেওয়া যাবে না। যখন আপনারা তৈরি করবেন তখনই এটাকে ব্যবহার করে নিতে হবে। একদম ক্রিমের মতো একটি মিশ্রণ তৈরি হয়ে গেল।
যে কোনো বয়সেই যে কেউ কিন্তু এই ফেস প্যাকটি অ্যাপ্লাই করতে পারেন বন্ধুরা। এটা আমাদের মুখের মরা চামড়া দূর করবে, দাগ ছোপ দূর করবে, এমনকি ত্বকের থেকে নোংরা ময়লা তুলতে ভীষণ সাহায্য করবে, মুখকে করবে ফর্সা উজ্জ্বল। শুধু মুখেই নয়, গলায়, ঘাড়ে, এমনকি হাতে পায়ে যদি ট্যান পড়ে কালো কালো হয়ে যায় সেখানেও এটাকে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। আমি আপনাদের মুখে অ্যাপ্লাই করে দেখাচ্ছি, আপনারা শরীরের যে কোনো জায়গায় অ্যাপ্লাই করেন, খুব ভালো রেজাল্ট পেয়ে যাবেন। খুব ভালো করে সবার প্রথমে কি করব, এটাকে এইভাবে আমরা মুখে লাগিয়ে নেব। দেখুন আমি খুব ভালো করে এটাকে মুখে এইভাবে লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নেওয়ার পর আমাদের আলতো করে না একটু মাসাজ করতে হবে। এইভাবে আলতো করে একটু মাসাজ করলে কি হয়, রক্ত চলাচলটা ভালো হবে, এমনকি ত্বকের যে লোমকূপের মধ্যে জমে থাকা নোংরা মরা চামড়া সেগুলোকে তুলতে ভীষণ সাহায্য করবে। আর এটা কিন্তু আলতো হাতে করতে হবে, এমনকি একটু সময় নিয়ে ধীরে ধীরে 5 থেকে 6 মিনিট আপনারা খুব ভালো করে এইভাবে ম্যাসাজ করুন। আর এটাকে আপনারা 15 দিনে একদিন অ্যাপ্লাই করুন, দেখবেন আপনাদের ত্বক কত সুন্দর চকচকে হয়ে গেছে। ত্বকের দাগ ছোপ দূর হবে, ব্রণ মেচেদার মতো সমস্যাও দূর হয়ে যাবে বন্ধুরা। এইভাবে আলতো করে ভালো করে একটু ম্যাসাজ করতে হবে। তারপর এটাকে আমরা 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেব। ওয়েদারের ওপর নির্ভর করবে যে এটাকে একেবারে খটখটে আমরা শুকনো করব না, হালকা একটু যাতে শুকায়, আর যে ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করা হয়েছে সেটা যাতে ত্বকের ভালোভাবে ঢোকে, এর জন্য আমরা এটাকে কিছু সময়ের জন্য রেখে দেব। এখানে দেখুন আমি খুব ভালো করে ম্যাসাজ করে নিয়েছি। এবার এটাকে কিছু সময়ের জন্য আমি রেখে দিচ্ছি, তারপর আমি ফিরে এসে আপনাদের দেখাবো। আমি এখানে দেখুন 15 মিনিট রেখেছিলাম। এবার আমি হাতটাকে ভালো করে একটু ভিজিয়ে নিয়েছি। ভেজা হাতে, শুকনো হাতে নয় কিন্তু, ভেজা হাতে আবারও আমাদের একটু এইভাবে ম্যাসাজ করে নিতে হবে। দেখবেন এইভাবে আপনারা প্রথম দিন রেমেডিটি অ্যাপ্লাই করে দেখুন যে কতটা সুন্দর আপনাদের ত্বক চকচকে ফর্সা হচ্ছে। এমনকি ঘরোয়া পদ্ধতি বন্ধুরা, কোনো রকম সাইড এফেক্ট হবে না। আমি এবার আপনাদের কিছুটা অংশ মুছে দেখাচ্ছি। এই দেখুন আগের তুলনায় কতটা সুন্দর চকচকে ফর্সা হয়েছে ত্বক। এমনকি ত্বকে যাদের ব্রণ হয় খুব বেশি, সেই ব্রণর সমস্যাও কিন্তু দূর হবে। চলুন তাহলে এবার আমি পুরোটা মুখ ভালো করে আপনাদের ধুয়ে দেখাই বন্ধুরা। আমি কিন্তু সপ্তাহে অ্যাপ্লাই করি একদিন, আপনারা সপ্তাহে না হয় 15 দিনে একদিন অ্যাপ্লাই করবেন। পার্লারে যাওয়ার প্রয়োজন পড়বে না, মুখের দাগ ছোপ সহজেই দূর হবে, এমনকি ত্বক দেখবেন কতটা সুন্দর গ্লো করতে শুরু করেছে। আর এই রেমেডিটি আপনারা ভালো রেজাল্ট পেলে আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গেও শেয়ার করবেন। আশা করছি তারাও উপকার পাবে, তাদের মুখের মেচেদার মতো কঠিন দাগের সমস্যাও কিন্তু খুব সহজেই দূর করে ফেলতে পারবে।